হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন চলে এসেছি একটা ভিডিও করতে। কার নিয়ে? ওই বাদুড়িয়ার মেয়েটি ফারিয়াকে নিয়ে। না, আজ থেকে আর ওর নাম আমি নেব না। এখন নাম নিলেই না স্ট্রাইক পড়ছে ভিডিওতে। কোনো প্রয়োজন নেই। ভিডিও ক্লিপ, থাম্বনেলের জন্য যার যার পিকচার, যাকে নিয়ে ভিডিও করব তার পিকচার যদি দিয়ে দিই, আমার চ্যানেলেও স্ট্রাইক পড়ে যাবে। এই তো কত কষ্টে এনেছি 500-র কাছাকাছি করে, এখনও 500 কমপ্লিট করতে পারিনি। এর মধ্যে যদি স্ট্রাইক পড়ে যায়, ওই জিরো থেকে শুরু করলে আর পারবো না। কারোর দমে নয়, নিজের দমে এইটুকু করেছি, দরকার নেই। এটুকু দিয়েই আমি খুশি। চলো এখন ভিডিওটা শুরু করি। কেন হঠাৎ এই ভিডিওটা করতে এলাম অবশ্যই জানতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর দয়া করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো। তো চলো, আমি ভালো থেকোটা কেন বললাম নিজেই জানি না, যাকে ছাড়ো। চলো এখন ভিডিওটা শুরু করি। আমাদের বাদুড়িয়ার যে ফারিয়া, কার কথা বলছি বুঝতে পারছো, ম্যান্ডি যাদের বাড়িতে গিয়েছিল তার নিয়ে। সে এখন হঠাৎ করে একটা বাচ্চাকে উদ্ভূত করেছে। ওই জয়ীর মতো বয়সী হবে হয়তো, কি জয়ীর থেকে একটু ছোট বা বড় যা হোক হবে, মনে হলো সেম সেম এজ। তো ওই রকম একটা বয়সের মেয়েকে বাড়িতে নিয়ে এসে রেখেছে। এই নিয়ে এর আগে ভিডিও অনেকেই করেছে, আমিও করেছি। তো সেই বাচ্চাটিকে নিয়ে এসে, বাচ্চাটি কে আগে বলি, বাচ্চাটি হচ্ছে তার বাড়ির যে পরিচারিকা আছে তার মেয়ে। সেই সেই বাচ্চাটিকে তার মানুষ করার ক্ষমতা নাকি খুব বেশি নেই। তো সেই কারণেই ওরা ওকে নিয়ে এসে মানুষ করছে, লেখাপড়া শেখাবে, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে। তো কয়েকদিন ধরে দেখছি মেয়েটিকে নিয়ে সর্বসময় মেয়েটিকে নিয়েই ভিডিও। আচ্ছা, ওর কমেন্ট বক্সে প্রচুর মানুষ এসে কমেন্ট করে যায় যে এই মেয়েটিকে তোমরা নিয়ে এসছো শুধুমাত্র ভিউজ কামানোর জন্য, পরের মেয়েকে নিয়ে এসে এরকমভাবে ব্যবহার করছো, এরকম নানান রকমের কমেন্ট আসতে থাকে। তো সেই কমেন্টে রিপ্লাই দিতে গতকাল ফারিয়ার মা বসেছিল, যে রিপ্লাই দিতে বসে বলছে আমরা এরকমই, আমরা মানুষকে ভালোবাসি, তোমরা ভেবো না ভিউজ কামানোর জন্য মুক্ত। তো ফারিয়া, তোকে একটা কথা বলি, হঠাৎ করে বাড়ির কাজের লোকের মেয়েকে নিয়ে এসে এত প্রেম প্রীতি উথলে উঠলো কেন? যদি প্রেম প্রীতি উথলেই উঠতো, তাহলে যখন ম্যান্ডি জয়ীকে রেখে গিয়েছিল এখানে, তখন তোরা কেন টাকা চেয়েছিলিস? সেই প্রশ্নের উত্তরটা আগে দিস, ঠিক আছে? তো একে নিয়ে এসছিস, নিশ্চয়ই এর মা তোদেরকে টাকা দেয় না। এর মা তোদের বাড়িতে কাজ করে, তাই তার মাকে তোদেরকে টাকা দিতে হয়। প্লাস মেয়েটাকে যে রেখেছিস, সেই মেয়েটার জন্য তাহলে তোর খরচা কি বরাদ্দ করলি? মানে তার মায়ের কাছ থেকে কি নিবি বলে ঠিক করেছিস? ম্যান্ডির মেয়ে দুজনে ছিল বলে মান্থলি 10,000 টাকা দিতে বলেছিলিস। তাহলে ওই মেয়েটি তোর বাড়িতে আছে বলে মান্থলি কত টাকা দিতে বলেছিস তার মাকে? তোর বাড়ির কাজগুলো ফ্রিতে করে দেবে, সাথে সাথে মেয়ের জন্য কিছু টাকা দিয়ে যাবে, তাই তো? সেটা বরাদ্দ করেছিস, আমার তো তাই মনে হয়। তো আমি জানি না, সত্য মিথ্যে যাচাই করতে যাচ্ছি না। তো আমি তোর ভিউয়ার্সদের কথা অনুযায়ী এই কথাগুলো বললাম। সত্য মিথ্যে সে তো যে যার মনে আছে, তাই না? আমরা কারো মুখ দেখে, কারো কথা শুনে, কারো ভিডিও দেখে সব কিছু বিচার করে ফেলতে পারি না। শুধুমাত্র ওপরে ওপরে যা দেখবো ওপরে ওপরে তাই বলবো, আমার এটাই মনে হয়। ভগবান নই আমরা, তো আমরা তাই সব কিছু জানি না। তো কন্ট্রোভার্সি করছি মানেই যা খুশি তাই বলবো সেটা নয়। তো আমি একটা কথা বলি, যদি বাচ্চাটিকে শুধু ভালোবেসে নিয়ে এসে রাখিস, যে হ্যাঁ ওর মা বাবা ওকে ভালো মতো দেখতে পারে না, ভালোভাবে তার পিছনে খাওয়া দাওয়ার খরচ, তাকে লেখাপড়ার খরচ দিতে পারছে না, তাহলে আমি ভালোবেসে নিয়ে এসছি, তাহলে দয়া করে ক্যামেরার সামনে আনিস না। আমার এটুকুই বলার, যে ক্যামেরার সামনে আনিস না, তাহলে বুঝবো তোর কত দম। তুই একটার পর একটা কন্টেন্ট তৈরি করছিস, যখন দেখবি ওই মেয়েটিকে নিয়ে ভিডিও করতে করতে ভিউজ আর আপ হচ্ছে না, তখন ওই মেয়েটিকে আবার বলবি না ওর বাড়ির লোক বলছে আমাদের মেয়ে আমাদের কাছেই নিয়ে আসবো, তাহলে দিয়ে দাও বলে বলবি নিয়ে চলে গেছে। এই তো এরকমই একটা চিন্তাধারা তুই নিয়ে রেখেছিস। আর আরেকটা কথা বলি, যেটা কালকে তোর ভিডিওতে দেখে খুব খারাপ লেগেছে, ওই বাচ্চা মেয়েটিকে এই প্রচণ্ড ঠান্ডা জলে স্নান করাচ্ছিস। তো স্নান করানো তোদের তো বাথরুম আছে, বাথরুমের ভেতরে কেন করালি না? তোদের তো বাথরুমটা, আমি যখন ম্যান্ডি দেখাতো, দেখেছি বিশাল বড় বাথরুম, মানে একদিকে প্যান রয়েছে আর আরেকদিকে বাথরুম, মানে একসাথেই বড় প্লেসটা অনেকটা, যেখানে জামা কাপড় কাচাকাচিও করা যায়, সমস্ত কিছু স্নান টান করা সমস্ত ব্যবস্থাই রয়েছে। তো তারপরেও ওই মেয়েটিকে ক্যামেরার সামনে নিয়ে এসে বাইরে বসিয়ে স্নান করানো, তার উপরে জামা খুলে দিয়ে খালি গায়ে ওইভাবে ঠান্ডা জল দিয়ে সাবান মাখানো, মেয়েটির কষ্ট হচ্ছিল না? আর তুই তোর ওই গতরটা দিয়ে মানে ঘষে চলেছিস ওই মেয়েটা, ওই রোগা পাতলা মেয়েটার বডিটা, তো ওই মেয়েটার কষ্ট হচ্ছিল না? তোর কি মনে হয় খুব ভালো লাগছিল দেখতে? তারপরে দেখলাম তুই স্নান করাতে করাতে পিছন থেকে কৌশিক বলে ওই ছেলেটি তোদের বাড়িতে যে আসা যাওয়া করে, ওই ছেলেটি চলে এলো,
এসে বলছে ঝামা দিয়ে ঘষ, ঝামা দিয়ে ঘষ। তো বাইরের একটা ছেলে, আর ও মেয়েটা বাচ্চা, আমি মানছি আমি বাচ্চা, তা সত্ত্বেও তোর উচিত হয়নি ওই বাইরের লোকের সামনে ওকে ওইভাবে স্নান করানো। খুব খারাপ একটা কাজ করেছিস। এর জন্য আমার একদম কালকে তোকে তোর এই সিচুয়েশনটা দেখে না তোকে পছন্দই হয়নি। আমি তোর ভিডিওটা দেখতে, তোর ভিডিও আমি বহুত দিন দেখি না, অনেক দিন হলো তোর ভিডিও দেখি না, কিন্তু গতকালকে তোর এই টাইটেল আর থাম্বনেল দেখে আমি তোর ভিডিওটা দেখতে গেছিলাম। কেননা ওখানে কি একটা টাইটেল দিয়েছিলিস জানো, যে আমরা ওকে রেখেছি ভিউজের জন্য, এইরকম একটা কি টাইটেল দিয়েছিলিস। তো সেই কারণে দেখতে গিয়েছিলাম যে কি বলছিস দেখি। তো সেটা দেখতে গিয়ে দেখলাম ওইভাবে স্নান করাচ্ছিস বাচ্চাটাকে। ছি, লজ্জা করে না? তোর লজ্জা হওয়া উচিত ছিল এইভাবে স্নান করানোর আগে। ও তো বাচ্চা, তো সে জ্ঞানটা নেই। কি বলবো, ওইভাবে ঠান্ডা কেন, একটু গরম জল করে নেওয়া যেত না? ওই জন্যই বলে জানিস তো, মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হয় না, হয় না। নিজের মা নিজের মাই হয়। তো সেখানে তুই ওর প্রতি অতটা দরদ দেখাতে পারবি না, আমিও জানি। তুই নিজে ঠান্ডা জলে স্নান করেছিস। শোন, এই ঠান্ডাটা না অতিরিক্ত ঠান্ডা পড়েছে, মানে এইরকম ঠান্ডা আমি কোনো বছরই মনে হয় দেখিনি। এই বছর যে হারে ঠান্ডাটা পড়েছে, 9 ডিগ্রি 10 ডিগ্রি 12 ডিগ্রি তাপমাত্রা থাকতো না। তো এই ঠান্ডাতে ওই মেয়েটাকে ঠান্ডা জলের মধ্যে স্নান করাচ্ছিস। আমরাও কোনোদিন ঠান্ডা জলে স্নান করি না এই ঠান্ডায়। আমি জানি ঠান্ডা জলে করা ভালো, খারাপ নয়, কিন্তু এই বাচ্চাটা সহ্য হচ্ছিল না। সে রীতিমতো বলছিল আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে। তারপরে ওকে সে ঝামা দিয়ে ঘষার মতো করে ঘষছিস। এতই যদি ঘেন্না ওই রকম ওই মেয়েটাকে, তো এনে রেখেছিসটা কেন? একজন তোর কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে যে এইভাবে করলি না চেঞ্জ হয়ে যায় না, মানে আমি এই কথাটা বললাম না। আমি জানি ও আলাদা পরিবেশের মানুষ আর তোদের আলাদা পরিবেশ। তো সব মানুষ সব পরিবেশে খাপ খাওয়াতে পারে না, তাকে নিয়ে এসে জোর জবরদস্তি খাপ খাওয়াতে চাইলেই সে হবে না। আর একই সাজ ওই বাচ্চা মেয়েটাকে সাজিয়েছিস, উদ্ভটের মতো সাজিয়েছিস। এক তো বাচ্চাদের মুখে কোনো মেকআপ কিট দেওয়াই চলে না, কোনো মেকআপ দেওয়া চলে না, সেখানে ওই বাচ্চাটার মুখে মানে ঘষে মেকআপ দিয়েছিস। তার এমনি আমি জানি ওই মেয়েটি কালো রং বলে তাকে আমি অগ্রাহ্য করছি না, আমারও গায়ের রং কালো, আমারও ফর্সা নয়। তো সেখানে সেই মেয়েটিকে ওইভাবে ময়দা মাখার মতো করে মাখিয়েছিস, লিপস্টিক দিয়েছিস, বেশ করে পাউডার লাগিয়েছিস। তো এ কি অসভ্যতামি! ওকে দিয়ে সং সাজিয়ে ভিডিও করছিস আর বলছিস ভিউজের জন্য করছি না। কিসের জন্য করছিস? কিছু তো একটা দেখাতে হবে। কি কন্টেন্ট পাবি তুই? রোজ ঘুম থেকে সকালবেলা উঠছিস, এখন তো তোর মাই সব করে রেখে চলে যাচ্ছে, তাই জন্যই ওই মেয়েটাকে নিয়ে এলি কন্টেন্টের জন্য শুধুমাত্র। যতই গলা ফাড়িয়ে চিৎকার কর যে না আমি কন্টেন্টের জন্য আনিনি, ভিউজের জন্য আনিনি, কে বিশ্বাস করবে তোর কথা? ওইভাবে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তুই ক্যামেরার সামনে নিয়ে আসছিস, ক্যামেরার সামনে ওকে নিয়ে বসছিস, বসে বলছিস ঠিক যেমন জয়ী থাকাকালীন করতিস। জয়ী যখন তোদের বাড়িতে থাকতো সেই সময় ঠিক এইরকমই করতিস, যে জয়ী রয়েছে, জয়ীকে সব সময় জয়ী এই করছে, জয়ী ওই করছে, জয়ী সেই করছে, জয়ীকে ক্যামেরার সামনে এসে জয়ীমা বলতো, জয়ীমা এই করতো ওই করতো, ঠিক সেম কাজ করছিস আজ এই দীপিকার বিষয়ে। কেমন লাগছে দেখতে? দীপিকাকে তো একদম দীপিকা পাদুকোণ লাগছে। তাই কখনো না। সিম্পল সাজালে বরং মেয়েটাকে দেখতে ভালো লাগতো। যদি সিম্পলভাবে ওকে একটা জাস্ট মুখটা একটুখানি ফ্রেশ করে, একটু ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ করে, একটু ক্রিম, এখন ওই শীতের যে ক্রিমগুলো বেরিয়েছে শীতের ক্রিম লাগিয়ে যদি একটু একটা ছোট্ট পাড়ার টিপ যদি কপালে দিয়ে দিতিস, মেয়েটাকে সত্যি খুব সুন্দর লাগতো। আর হালকা লিপস্টিক যদি দিতিস, কিন্তু না, তাকে মেকআপ মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিলি। যে যেমন জানিস তো তাকে সেরকমভাবে দেখতে ভালো লাগে। আমাদের গায়ের রং কমা, তা বলে আমরা যদি এখন উদ্ভটের মতো সেজে ফেলি, ভালো লাগবে কি? ভালো লাগবে না। সিম্পল থাকলে আমার মনে হয় বেশি ভালো লাগে। অ্যাকচুয়াল যেটা কালার, অ্যাকচুয়াল যে ফ্যাক্টটা, সেটা আমরা যদি নাও দেখাতে চাই কোনো অনুষ্ঠানে গেলে, যে একটু সাজুগুজু করি, অকারণে ঘরে বসেই বিশ্বাস কর, এই যখন রিলস বানানোর ইচ্ছা হয় না, আমি কোনোদিন মনে হয় না যে এই রিলস বানানোর জন্য সাজবো। আমি জানি ওই জন্য হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার ঠিক ভেতর থেকে আসে না যে রিলস বানাবো, তার জন্য সাজবো গুজবো। আর এই শীতের মধ্যে ওই বাচ্চাটাকে একটা সোয়েটার চাদর না পরিয়ে একটা শাড়ি পরিয়ে রেখে দিচ্ছিস, ওর ভালো লাগছে? ওর ঠান্ডা লাগছে না?
সারাটা দিন এত ঠান্ডা, মানে সকাল থেকে শুরু করে বেলা দুপুরেও ঠান্ডা, কোনো সময় নয় যে এই সময়টা আমার বেলা হয়েছে, এই সময়টা একটু ঠান্ডাটা কম আছে, আমরা সোয়েটার চাদর ছাড়া থাকি। বিশ্বাস করো আমি এখন সোয়েটারটা খুলেছি শুধুমাত্র ভিডিও করার জন্য। সবসময় ওই একটা সোয়েটার পরে ভিডিও করলে না একই রকম লুক দেখায়, তো একই রকম ড্রেস দেখায়, তো তার জন্য একটা বিরক্তিকর ব্যাপার লাগছে বলে আমি এই সময় খালি সোয়েটারটা খুলে ভিডিওটা করছি। এক্ষুনি ভিডিওটা শেষ হবে, সোয়েটারটা পরবো। কি বলবো তোদেরকে, তোরা টাকার জন্য এত নিচে নামতে পারিস? তোদের ঘরে তো এখন কোনো বাচ্চা কাচ্চা নেই। আমি যদি চাইতাম না ব্লগিং করছি, আমার ছেলেকে সবসময় দেখাবো, অবশ্যই তার অ্যাক্টিভিটিগুলো ক্যাপচার করতে পারতাম, কিন্তু না, কি হবে বাচ্চাদেরকে সামনে এনে সবসময়? সে তাদের মতো আছে, তারা ভালোবাসে না এসবগুলো, তারা ছোট। এতটা মানে এতটা বাজে মনুষ্যত্ব নিয়ে না চলিস না। একটা ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে রেখেছিস, ঠিক আছে, তুই এখন বললি তোর মা একটা কথা বললো, একটা ক্লারিফিকেশান দিল যে ওকে কেন স্কুলে এখন ভর্তি করাতে পারছে না। আমি মানছি রিজনটা সত্যি, হয়তো তার বার্থ সার্টিফিকেট নেই, আর একটা স্কুলে পড়ে, সেই স্কুল থেকে টিসি না নিলে অন্য স্কুলে ভর্তি করবে না, এই কথাটা আমি সম্পূর্ণভাবে মানলাম। কিংবা তোরা অফ ক্যামেরায় ওকে টিউশন পড়াশোনা করা, সেটাও আমি মানলাম, কিন্তু ভিউজের জন্য আনিসনি, এটা মানতে পারলাম না। সম্পূর্ণ ভিউজের জন্য এনেছিস। এতদিন কিন্তু কোনো বাচ্চাকে এইভাবে নিয়ে এসে তোরা মানুষ করিসনি বাড়িতে রেখে, কিন্তু এখন ডাকলি। এর আগে কি কোনো বাচ্চা চোখে পড়েনি? অবশ্যই পড়েছে, তখন প্রয়োজন পড়েনি রাখার, এখন প্রয়োজন পড়েছে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল, একে নিয়ে বেশি কথা বলবো না, এর নিজের মতো চলুক, আর ভগবান আছে, অবশ্যই দেখবে। তো এখনের মতো শেষ করছি, টাটা।